ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জল জীবন যোজনা সম্পর্কে। জল জীবন যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা সরকারি চাকরি খুঁজতেছেন, সরকারি জব খুঁজতেছেন, চাকরি তাহলে আপনাদের জন্য সুখবর। আপনারা যদি এই যোজনাটি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনারা প্রতি মাসে লাভ করবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 8,000 টাকা করে। আপনারা যদি এই যোজনাটি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনারা একটা চাকরি পেয়ে যাবেন, সরকারি জব পেয়ে যাবেন। আপনারা যদি এই যোজনাটি অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন? অনলাইনের মাধ্যমে করতে হবে নাকি অফলাইনের মাধ্যমে করতে হবে? এই যোজনাটি কাদের জন্য যোগ্য, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না? এই যোজনাটি অ্যাপ্লাই করতে হলে কোনগুলো ডকুমেন্ট থাকা জরুরি? আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন জল জীবন মিশন ফর্ম অ্যাপ্লাই, জল জীবন মিশন ফর্ম অ্যাপ্লাই 2024 এটা রেখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি তোরা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন JJM নামের ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি একটা ফর্ম দেখতে পাবেন, এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। প্রথমে আছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, আপনি ইন্ডিভিজুয়ালে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন নেম অফ দি ইন্ডিভিজুয়াল, আপনি আপনার নাম বসিয়ে দেবেন এখানে। এরপরে পিকচার, আবেদনকারীর একটা ফটো বানিয়ে দেবেন, আপনি আপলোড করে নেবেন। জেপিজি ফাইল, আপনি জেপিজি ফাইল বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপরে জেন্ডার আছে, জেন্ডারে আপনি সিলেক্ট করবেন, আপনি আপনার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন এডুকেশন, আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এটা এখানে বসিয়ে দেবেন। আপনি 8 পাস নাকি 9 পাস নাকি 10 পাস, আপনি আপনার এডুকেশন সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার কারেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সিটি, আপনি আপনার সিটির নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সেন্ড ওটিপি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে শুদ্ধ চিহ্ন হয়ে যাবে। এরপর দেখতে পাবেন ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। সেম আপনার ইমেল আইডিতে কোড যাবে, একটা ওটিপি যাবে, আপনি আপনার ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। আপনি দেওয়ার পরে আপনার ইমেল আইডিতে একটা কোড যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন ইয়োর পার্সোনালিটি এমপ্লয়েড ইন দি ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি কোনোদিন করেছেন কিনা ওয়াটার সাপ্লাই, যদি করে থাকেন তাহলে ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে দেখতে হবে নাম্বার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, আপনি কোনোদিন আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এখানে লিখে নেবেন কতদিনের এক্সপিরিয়েন্স আছে আপনার, কত বছরে আছে আপনার, এটা বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে নীল রেখে দেবেন, 00 আপনি এখানে আপনার বসিয়ে দেবেন এইভাবে। এরপরে দেখতে পাবেন ওয়াটার রিসোর্স, ওয়াটার কোয়ালিটি, এরপরে দেখতে পাবেন ড্রিঙ্কিং ওয়াটার, রেইন ওয়াটার, আপনি আপনার যেটা ভালো লাগে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। আপনার জেন্ডার ওয়াটার আছে, ওদার্স আছে, আপনি আপনার যদি না পান তাহলে ওদার্সে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন আপনি আপনার ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি এখানে বসিয়ে দেবেন। আপনি আপনার ডিস্ট্রিক্ট বসানোর পরে দেখতে পাবেন ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ESP ড্রিঙ্কিং ওয়াটার 100 ওয়ার্ডস, আপনি আপনার এই 100 ওয়ার্ডসের ভিতরে আপনি কিছু লিখবেন। এখানে এন্টার ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর, আপনি কিছু লিখবেন। এরপর লিঙ্কস, ব্লগ, পেজ, ওয়েবসাইট ETC, আপনার কিছু লিঙ্ক দিয়ে দেবেন। এরপর আপলোড সিভি, আপনার যে কোনো একটা সার্টিফিকেট বা আপনার কোনো একটা প্রুফ এখানে বসিয়ে দেবেন। আপনি আপনার PDF ফাইল বানিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন, আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ভ্যালিড গভর্নমেন্ট ID প্রুফ, আপনি আপনার আধার কার্ড ছাড়া অন্য কোনো প্রুফ গভর্নমেন্টের, আপনার ভোটার ID আছে, প্যান কার্ড আছে, আপনার পাসপোর্টের ফটো আছে, আপনি আপনার যে কোনো একটা ফটো, আপনার আধার কার্ড ছাড়া অন্য কোনো প্যান কার্ড বা ভোটার আই কার্ড, পাসপোর্ট, এইগুলোর মধ্যে যে কোনো একটার আপনি প্রুফ দিয়ে দেবেন। আপনি আপনার JPG ফাইল বানিয়ে আপনি আপনার আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন এন্টার টেক্সট, আপনি এই ক্যাপচা কোডটি, এই অঙ্কটি আপনি এখানে আপনি শুদ্ধ করে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সাবমিট, আপনি সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার আগে আপনি ভালো করে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনি যতগুলো ফিল আপ করেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখে নেবেন। আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল আইডি সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভুল কিছু থাকলে আপনি শুধরিয়ে নেবেন। এরপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার মোবাইলে মেসেজ আসবে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনার মোবাইলে আপনার ইমেল আইডিতে মেসেজ আসবে। এরপরে আপনি আপনার যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি কোথায় যাবেন আপনাকে বলে দেবে। এরপরে আপনি ওই জায়গায় গিয়ে আপনি মিলবেন। এরপরে আপনি আপনার লাভ করতে পারবেন এই স্কিমটি, এই যোজনাটি যদি অ্যাপ্লাই হয়ে যায়, ভালো করে সাবমিট হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি প্রতি মাসে লাভ করবেন। প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে 8,000 টাকা করে আপনি প্রতি মাসে লাভ করতে পারবেন। এই চাকরিটি আপনি যদি ভালো করে আপনি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনি প্রতি মাসে লাভ করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 8,000 টাকা করে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।